নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আমার এখন এই বাথরুমেও কয়েকটা জিনিস দরকার ছিল। শুধু বাথরুম বলে না, কি হয় বলো তো, এক সময় আমি সকাল সকাল উঠে এই ঘরটাকে ঝাড় দিয়ে এই ঘরেও স্নান করে নিই। যখন হয়তো দেখি ওই বাথরুমে ওরা স্নান করছে বা আটকে আছে বাথরুমটা, একদিন আমি এখানেও করে নিই। যে কারণে না, শীতকাল তো, এই ঘরেও না একটা ক্রিম দরকার, বডি অয়েল দরকার। এবার ওর বাবাকে অনেক দিন ধরে বলছি, ভুলে যায়, অফিস থেকে আসার সময় না ভুলে যায়। আর এই যে ওর বাবা খায়, দেখো এই যে মোটা মোটা মিলেটের বিস্কুট। আমার মিলেটের বিস্কুট ভালো লাগে না, যে মানে কেমন একটা যেন টেস্ট, খুব একটা টেস্ট পাই না। আর আমি আগেও বলেছি এই বেকারির বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে। দেখো এখনও মেহেন্দির রঙটা আছে, যেহেতু আমাদের জলের হাত, কাজের হাত না হলে কিন্তু আরও থাকতো। সত্যি বলছি, মেহেন্দিটা কিন্তু ভালো হয়েছিল। রঙটা না 2-3 দিন পর একেবারে গাঢ় হয়েছিল। তখন আর মানে তাড়াহুড়োতে কোনো হাতের মেহেন্দির ভিডিও আর তোলা হয়নি, কিন্তু খুব সুন্দর রং হয়েছিল। যেটা বলছিলাম, আমি তোমাদের আগেও বলেছি আমার বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে। যদিও ওর বাবা ময়দা জিনিসটাই অ্যাভয়েড করতে বলে। আমার ঘরে তো ময়দা এখন আনাই বন্ধ হয়ে গেছে। বরাবরই আমার হাজব্যান্ড না ময়দাটা পছন্দ করে না। এক তো ময়দা মানে হজম হয় না, আর এমনিও ময়দা খাওয়া শরীরের জন্য ভালো না বলে আমাদের ঘরে ময়দার চলটা নেই। ওই বিস্কুট আনতে বলেছিলাম, জাস্ট জিঞ্জারটাও খুব ভালো লাগে, একটু মিষ্টি বেশি, কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু আদার গন্ধ পাওয়া যায় তো। তা যাই হোক, এগুলো আমার বিস্কুট আর কি। ওর বাবা খুব একটা খেতে চায় না, এবার 2-1 সময় আমি জোর করে দিই, তাই ওর বাবা মিলেটের বিস্কুটটাই খায়। আমার আবার ভালো লাগে না মিলেটের বিস্কুট। এরপর আমি যখন বিস্কুট ঢালছিলাম তখনই ওর বাবা আসলো। তা আমি বললাম, তাহলে তুমি চাটা করো, আমি মানে এই যে কম্বলের কভারটা না আর ভরা হচ্ছে না। প্রত্যেক দিনই ভাবি কম্বলের কভারটা পরাবো, ভীষণ ঝামেলার জানো তো। এই যে লেপ কাঁথা কেচে মেলো শুকাও, আমার ওটা খুব ভাল লাগে, ভাঁজ করে রাখো, অতটা অসুবিধা হয় না। আমার অসুবিধা হচ্ছে এই যে কভার পরানো, যে লেপেরই বলো, কম্বলেরই বলো, কাঁথারই বলো, মানে এত বিরক্ত লাগে না। ঠিক মতন কোনা মেপে হয়তো কোনা ভরে দিচ্ছি, ওমা তারপরে দেখো কোনাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে। মানে প্রত্যেকবারই আমার সাথে এটা হয়। তা যাই হোক, আর এত বড় কম্বলের কভার ভরতে গিয়ে তারপরে চাদর খুলে ফেললাম, খুলে ঠিক তাই হয়েছিল, কোনা এদিক ওদিক হয়ে গেছিলো, যতই আমি মানে মেপে ভরি না কেন। তারপর খাটের উপরে উঠে দাঁড়িয়ে মাপে মাপে করলাম, দেখো ভরা হয়ে গেছে। কভার থাকলে সুবিধা কী জানিস তো, জিনিসটা মানে নোংরাটা কম হয়। যদিও আমি এর কভারটা পরে বানিয়েছিলাম, নতুন অবস্থায় বানালে না ভিতরের কম্বলটা বেশ ভালো থাকে। আর এই মোটা কম্বলগুলো আমি আর মেশিনে দিতে পারি না, অনেক বড় তো, মোটা মোটা বলে আর মেশিনে দেওয়া যায় না। কভার থাকলে কভারটা কেচে দিলেই হয়ে যায়। এই জন্যে আমার সব কম্বলের কিন্তু কভার পরানো আছে। এরপর চা ওর বাবা করেছিল, তা আমার যেহেতু এই কভার পরাতে একটু গন্ডগোল হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, তা আমি বললাম তুমি খেয়ে নাও। খেয়ে ওর বাবা আবার ঘরটা তো মুছে দেয় এখন, তা ওর বাবা খেয়ে চাটা চলে গেছে। আমি চামাটা ঢেকে রাখো, পরে খাচ্ছি। ওই কভার পরতে গিয়ে দেরি হয়ে গেল। তারপর আমিও চা করে খেয়ে এই ঘরে আসলাম, একটু দেরিও হয়ে গেছিলো। আর ওর বাবা কালকে রাত্রে মিলেট ভেজাতে ভুলে গেছিলো, তাই সকালে রুটি করেছিলাম। রুটি আর হচ্ছে ভেন্ডি ছিল খানিকটা, ভেন্ডি আলু ভাজা করলাম। এবার সেটা খেয়ে ওর বাবাও অফিস চলে গেল, ছেলে স্কুলে চলে গেল, আর ওকে বেগুন ভাজা টিফিনে দিয়ে দিয়েছি, আর ভেন্ডি আলু ভাজাটা দিয়ে খেয়ে গেছে। ভেন্ডিটা খুব বেশি ছিল না। এবার আমি যার জন্য আমিও ভুলে যাব জানো তো, ওর বাবা রাত্রে মিলেট ভেজাতে ভুলে গেছিলো, যেহেতু শিশিটা মানে খালি হয়ে গেছিলো, আর নতুন প্যাকেট ঢালতে হবে মনে ছিল না, রাত্রে ভেজায়নি। আর মিলেট সব সময় মানে 6 থেকে 8 ঘন্টা ভেজাতেই হয়। তোমরা বলো না মিলেট কি, এই দেখো এটা হচ্ছে মিলেট। আমাদের এখন এটাই খাওয়া হচ্ছে আর কি। আমারও অভ্যাস হয়ে গেছে, প্রথম প্রথম খেতে পারতাম না, এখন অভ্যাস হয়ে গেছে। মানে মিনিমাম তোমাকে 6 থেকে 8 ঘন্টা ভেজাতেই হবে। এবার যদি 10-12 ঘন্টাও ভেজানো হয়ে যায় তাতে কোনো অসুবিধা হয় না। তা আমি যার জন্য রাত্রে যেটা খাবো সেটা ভিজিয়ে রাখছি, আর দুপুরবেলাতেও আজকে আমি রুটিই খেয়ে নেব। সকালে তো ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, আর হচ্ছে দুপুরবেলায় রুটি আর বেগুন পোড়া করবো। আমার অসুবিধা হয় না খেতে, জানো তো, এখন অভ্যাস হয়ে গেছে। মানে ভাতই বরঞ্চ খাই না, মিলেট খাই, রুটি খাই,
অভ্যাস হয়ে যাচ্ছে। তারপর দেখো মিলেটটাকে ভালো করে আগে জল দিয়ে দুবার ধুলাম, ধুয়ে এই যে মাপে মাপে জল দিয়ে ঢেকে রাখলাম। এবার এটা 10 ঘন্টা মতো ভেজানো থাকবে, তারপর আমি এটা করে নেব, তারপর রাত্রে গরম গরম করে খেয়ে নেব। এরপর যেহেতু দুপুরের আর রান্নার তাড়া নেই, আমি খাওয়ার সময় দুটো গরম গরম রুটি করে নেব। এইবার এই জায়গাটায় একটু শক্তই ছিল মাটিটা, এখানটায় জল ঢালা হয় না। আমি 2-3 দিন ধরে এখানে জলটা ঢালছি, কারণ হচ্ছে অপরাজিতার আমি ডাল কেটে কেটে বসিয়েছিলাম, বেশ সুন্দর বড় হয়ে গেছে, জানো তো, বড় মানে লতিয়ে উঠছে। এবার ভাবলাম তাহলে ওইগুলোকে একটু অন্য জায়গায় দিই। দেখো পাটকাঠি দিয়ে দিয়েছি তো, তার সাপোর্টে কিন্তু 3টে চারা বসিয়েছিলাম। এর মধ্যে 2টো সাদা আছে, একটা নীল আছে। একটা সাদা বুঝতে পারছি, কিন্তু বাকি দুটো যে কোনটা সাদা কোনটা নীল আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। তা 3টে চারাই তুললাম, তুলে আমাদের সামনের বাড়ি বৌদিকে একটা দিলাম, যেটা সাদা বুঝতে পারছিলাম। বৌদি বলেছিল তোমার কাছে অপরাজিতার আছে? আমি বলছি না গো বৌদি, তার মানে এইগুলো বসানোর আগে এটা বসিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেছে, এতটা বড় হয়ে গেছে, গোড়াতে শিকড়ও লেগে গেছে, কারণ শিকড়টা তুলতে আমাকে অনেক মেহনত করতে হয়েছে। আর এই যে সাদা ফুল গাছটার গোড়ায় বসিয়েছিলাম, তো যেহেতু এই জায়গাটা সবসময় জল ঢালি, পুজোর ফুলের জল টলগুলো ঢালি, ভেজা ভেজা থাকে, আর অপরাজিতা গাছ না সবসময় একটু ভেজা ভেজা জায়গায় ভালো হয় আর কি, মাটিটা ভেজা থাকতে হয়। এই দেখো এটা কিন্তু ডাল কেটে পোতা, শিকড় হয়ে গেছে। এবার এখানে তো এতটা হয়ে গেছে, এবার আমি তুলে বসালে আমার হাতে কি হবে জানি না। তা যেটা সাদা ফুল বুঝতে পেরেছি সেটা বৌদিকে দিয়েছে, আর বাকি এটার মধ্যে একটা নীল আছে একটা সাদা আছে, কোনটা কি জানি না, ফুল হলে বোঝা যাবে। কারণ বিয়েবাড়ি থেকে এসে তোমাদের বললাম না কি সুন্দর ফুল দিচ্ছিল একটা নীল অপরাজিতা, গাছটা মরে গেছে, কেন মরে গেছে বুঝতেই পারলাম না। এবার ওপর থেকে এই যে সুতো একটা দড়ি আর কি বেঁধে পাটকাঠি দিয়ে দড়িটাকে আর কি সাপোর্ট করে দিলাম। এবার ওটার উপর দিয়ে লতিয়ে উঠবে, যদি বাঁচে, যদি বাঁচে এই কারণে বলছি, ওই যে বললাম না আমার হাতে তো আবার সব গাছ বাঁচে না, এবার যে কারণে ওই একটা সুতো বেঁধে দিয়েছি, দেখা যাক বাঁচে কিনা। এরপর এই হলুদ জবা গাছটা কিনেছিলাম, হয়ে গেছে তাও মাস 2 হয়ে গেছে। এবার গাছটা বাড়ছে না কেন জানি না, যদিও একটু রুগ্ন রুগ্নই দিয়েছিল নার্সারি থেকে। তা আমি এটাকে ভালো করে সাইডের মাটিগুলোকে, টবের মাটিগুলোকে নিংড়ে নিলাম, নিয়ে বেশ খানিকটা ওই কেঁচো সার দিচ্ছে আর কি, ভার্মি কম্পোস্ট অনেকটা দিলাম, দিয়ে দেখা যাক এবার গাছটার আর কি একটু চাঙ্গা হয় কি না, একটু দুর্বল দুর্বলই আছে। আমার মেন সমস্যা রোদের, জানো তো, মানে টানা গাছে তো রোদ দরকার, সেই রোদটা থাকেই না, ওই এখানে একটুখানি ওখানে একটুখানি, ওইটুকু রোদের আশাতেই এত গাছ পুঁতি। কিন্তু যদি যত্ন করি, দেখো তো আমি কিন্তু গাছের পেছনে খাটি, যত্ন করি, কিন্তু যদি রোদটা পুরোপুরি যতটা দরকার পেতো না, সত্যি গাছগুলোতে হয়তো ভালো ফুল হতো, যতটা একটা গাছে হওয়া উচিত। ওই আমার হয় 1-2, আর কি করব বলো, সেই নিয়েই খুশি থাকি, মানে রোদটা বড় অভাব। তা আগে ভার্মি কম্পোস্টটা দিয়ে দিয়ে ভাবলাম কি 1-2 ডাল কাটবো, কাটতে কাটতে না সব ডালই কেটে ফেললাম, কারণ ডালগুলো কেমন যেন একটা মানে বিচ্ছিরি খাপছাড়া মতন ছিল। তা আমি কেটে দিলাম, দিয়ে একটুখানি ফাঙ্গিসাইডও দিয়ে দেবো যেখানে যেখানে কেটেছি, যে এবার নতুন পাতা বেরো, কারণ গাছের ডালগুলো মানে ছড়ানো ছিটানো, বেশ গোছানো ছিল না। তা কেটে এবার একটু ছায়ায় রেখে দেবো, যেহেতু অনেকটা ভার্মি কম্পোস্ট দিলাম, ডালটা কাটলাম, ছায়ায় রেখে দেবো, দেখা যাক এর মানে বাড়ন্ত কেমন হয়। আর এখানে অনেকগুলো গাছের ডাল পুঁতলাম, এগুলো হচ্ছে কালাঞ্চো বলে, এটা সামনে বাড়ি বৌদিদের গাছ থেকে নিয়ে এসেছি। দাদা অনেক দিন বলেছে যে এই গাছগুলোতে শীতকালে অনেক ফুল হয়, মানে এই ফুলটা না আমি কোনোদিন দেখিও নি, মানে অনেকে এটাকে পাথরকুচি পাতাও ফুল বলে, মানে পাতা ফেললেই এর গাছ হয়, মানে পাথরকুচি পাতার মতনই দেখতে, কিন্তু একটু ছোট ছোট ওরকম মোটা মোটা। তা এর আগে বৌদি অনেকগুলো দিয়েছিল, সেটা টবে পোতা আছে, আর এটা কয়েকটা মাটিতে পুঁতলাম। কেন বলো তো, আমি এবার শীতের কোনো গাছ আনিনি,
এই কারণে আনিনি যে নিয়ে আসবো, কত ভালো লাগে একটু পিটুনিয়া টিয়া মানে যদি শীতকালে বসায় দেখতেও ভালো লাগে। কিন্তু ওই যে দুঃখ, দেখো রোদ নেই, এই একটু আধটু রোদে কি আর ভালো ফুল হয়? সবার বাড়িতে গিয়ে দেখি শীতকালে ভর্তি ভর্তি ফুল। ওই জন্য শীতকালে আমি কিচ্ছু আনিনি, গাঁদার চারাও আনিনি। এক তো বিয়ে বাড়িতে অনেকটা দিন চলে গেল, তারপরে আসার পরে ইচ্ছাটাও হয়নি। ইচ্ছা হলে না ঠিক নার্সারি গিয়ে নিয়ে আসতাম, মনে হতো থাক যেটুকু আছে সেটুকুরই যত্ন করি, আবার নতুন করে গাছ আনবো, সেটাকে কোথায় বসাবো ঠিক নেই। ওই জন্যে আর কোনো গাছ আনিনি শীতকালে। এবার এই ক্যালাঞ্চো গাছগুলো বসালাম, দেখা যাক। বৌদিদের বাড়ি তো খুব সুন্দর ফুল হয়, আমার বাড়ি কেমন হয় সেটা দেখা যাক। আর অপরাজিতা গাছ দুটো যদি বাঁচে তোমাদের দেখাবো, আর না বাঁচলে আর কোথা থেকে দেখাবো। এরপর দেখো গাছের যত্ন টত্ন করে স্নান সেরে পুজোটা করে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।